আজ 24শে ডিসেম্বর 2024। আমি যাচ্ছি সীতাকুণ্ডে জিপিএস ফ্যাক্টরি ভিজিটে। আমরা ওদের ফ্যাক্টরি থেকে আমাদের ট্রান্সপোর্ট দিয়েছে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটা পেয়েছি আমরা। তো চলুন যাওয়া যাক। ইম্পিরিয়াল একটা গাড়ি দিয়েছে ওরা ট্রান্সপোর্টের। বিসমিল্লাহ, আমাদের গাড়িটা অলরেডি যাওয়া শুরু করছে। আরামবাগ থেকে আমরা আমাদের যাত্রাপথ শুরু হলো। আমরা মেঘনা পার হয়ে দাউদকান্দির কাছাকাছি অলরেডি চলে আসছি। অবশেষে খাওয়া দাওয়া করতে আসলাম, একটু নাস্তা করালো আমরা। গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, এখানে নাস্তা করলাম। আমরা এই গাড়িতে করে আসছিলাম ইম্পিরিয়াল। এখানে অনেক প্রকৌশলী যারা আসছেন আমাদের সাথে। এখানে আমাদের নাস্তা বিরতি বলে, নাস্তা বিরতি। এটা হচ্ছে হোটেলের লবি, আর এইটা হচ্ছে এই গাড়িটাতে আমরা করে আসছি। আর এই যে হচ্ছে ড্রাইভার। কিন্তু সময়টা একটু বেশি লাগলো মনে হলো, মোটামুটি 3 ঘন্টার মতো লেগে গেছে আমাদের কুমিল্লা 14 গ্রাম আসতে। এখন 14 গ্রামে আছি ইনশাআল্লাহ। চলে আসছি জিপিএস এর ফ্যাক্টরিতে। আমরা এখন আমাদের রিসেপশন হবে, যাচ্ছি এখন জিপিএস। চলে আসলাম জিপিএস এর এখন অভ্যর্থনা কেন্দ্রে। ওদের চলে আসছে এখানে। আমরা মোটামুটি বলতে চলে এখানে থাকবো আজকে রাতে। যাচ্ছি রুমের ভিতরে, আর নাম্বার হচ্ছে 902। লিফটকে নক করলাম। সো আমরা পেয়ে গিয়েছি আমাদের রুম নাম্বারটা। ওয়াও, এটা ডিফারেন্ট, খুব ভালো লাগলো। এটা হচ্ছে আমাদের রুম। রুমটা লাইটটা দিয়ে দাও, লাইটগুলো জ্বালাই দাও সবগুলো। এটা হচ্ছে ওয়াশরুম। ওরা তো আবার ফুড দিয়ে রাখছে যদি ক্ষুধা লাগে। কমপ্লিমেন্টারি পানি আছে। বেড আছে। গাইস, এখন যাচ্ছি খাবার জন্য। গেলাম sure.
এটা লইট্টা ফ্রাই দিয়েছে আমরা, সার্ভ করছে লইট্টা ফ্রাই। বিস্কিটটা মনে আসছে। লাউ চিংড়ি দিয়েছে, লাউ চিংড়ি এটা খাবারের মান খুবই ভালো। চিকেন রোস্ট, মাটন, সর্বশেষে গরুর মাংস, যেটাকে বিফ রেজালা বলে। খুব ভালো হচ্ছে, খাবারের মান খুব টেস্টি ছিল। সর্বশেষে ডেজার্টে ওরা রসমালাই সার্ভ করেছে। শুভ সকাল, আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে। আমরা আছি জিপিএস এর একটি কটেজে আসছি। এটা ওদের ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে এখন আমরা ইনভেস্টিগেশনে যাব। এই যে ওদের গেস্ট হাউস, যেটা সেটার লবি। তো আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এই অক্সিজেন প্ল্যান্টটা কিন্তু দেশের সর্ববৃহৎ অক্সিজেন, প্রতিদিন 300 টন করে আমরা অক্সিজেন প্রডিউস করি। এবং এই ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে যে অক্সিজেনটা প্রয়োজন হয় তার অতিরিক্ত বেতনটা থেকে যায় আমাদের কাছে। জায়গা আমাদের রয়েছে কোয়ার্টাবিলিটি কার ফার্নেস, সেই ফার্নেসের ডিটেলসটাও স্যার ব্যাখ্যা করবেন। আমাদের রয়েছে হাই স্পিড কন্টিনিউয়াস কাস্টিং মেশিন পদ্ধতিতে রোলিং করে তৈরি করছে আন্তর্জাতিক মানের রিবার। এছাড়া জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরি সেমি এন্ডলেস পদ্ধতিতে রিবার ও বিল্ড তৈরিতে সক্ষম। স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত কোয়েঞ্চিং সিস্টেমের কারণে রিবারের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে গুণগত মানের ধারাবাহিকতা বজায় থাকে। রিবার উৎপাদনে সর্বোচ্চ সংখ্যক টাংস্টেন কার্বাইড রোল ব্যবহৃত হওয়ার ফলে উৎপাদিত রিবারের বিভাগ সঠিক মাত্রায় এমন একটা স্থাপনা যেটা সাস্টেনেবল, আমাকে ক্ষতিগ্রস্ত করবে না। করি আপনাদের মতো ডিজাইনারদের সাথে আমি একটু উঠা বসা করি, চেষ্টা করি আপনাদের সাথে কথা বলে আমি ডিজাইন সম্পর্কে বেসিক কিছু নলেজ যেটা আমি শিখেছি, যেটা ম্যাটেরিয়ালস এর লোক। এই ডিজাইন ডকুমেন্টটা দুটো বিষয় আমি একটু দেখাতে চাই। যে এইখানে একটা ভালো ডিজাইন ফার্ম, এই ডিজাইনটা ব্যাটিং আপনাদের প্রতি আমাদের আবেদন যে আপনারা আমাদের এই কথাগুলিকে মনোযোগ দিয়ে শুনেছেন, বা যেহেতু শুনেছেন সুতরাং এখানে এখন আমরা ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছি সবাই। আর এই সেই সেফটি ইনস্ট্রাকশন প্রোডাক্ট, একটা ক্যাপ দিয়েছে, হেডফোন দিয়েছে। আর সো এখন ফ্যাক্টরি ভিজিটের দিকে যাচ্ছি আমরা, ফ্যাক্টরির দিকে। আমাদের গাড়ি আছে ফ্যাক্টরির উদ্দেশ্যে। জার্নি শুরু, সেই প্ল্যানটা দেখা যাচ্ছে। এখানে আমরা মূলত গভর্নমেন্ট প্রজেক্টের জন্য 60 গ্রেড যে রিবারটা আছে এটা প্রডিউস করে থাকি। পাশাপাশি আমরা 10 mm এবং 12 mm স্কোপ আমাদের কোয়ান্টাম প্ল্যান্টে আমরা প্রডিউস করে থাকি। রাস্তা দেখতে পাচ্ছি, আমরা এই রাস্তায় ফিরে আসবো। এই রাস্তার সাথে আছে আমাদের ইন্টারমিডিয়েট স্ক্র্যাপ, যেখানে মূল স্ক্র্যাপ ইয়ার্ড গুলো বিভিন্ন ক্যাটাগরিতে এখানে চলে আসে। এবং এর পিছনে আমার অনেকগুলো অটো কার, অটোমেটিক কার আছে, চার্জিং কার আছে, যেগুলো স্ক্র্যাপ গুলো। এটা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট, আমরা যার নিজ হাতের বাম অক্সিজেন প্ল্যান্ট। সে প্ল্যান্টে আমরা এখন নেমে স্টোন লাইন, কয়লার মতো অথবা কালো রঙের মানে কিছু
কি দেখা যাচ্ছে। যে এরিয়াটা আছে রডের কাঁচামাল যেতে স্ট্র্যাপ, সেই স্ট্র্যাপ চার্জিং এরিয়াতে আমরা এখন অবস্থান করি এবং আপনারা আপনাদের হাতের ডান পাশে বাম পাশে জায়গা বসে আপনারা দেখতে পাবেন আপনারা একাধিক অটো কার দেখবেন। অটোমেটিক 30 টন স্ক্র্যাপ নিয়ে আমাদের এই অটো কারগুলো স্ক্র্যাপ ফিলিং করে আছে এবং এই 10 মিনিটে আমাদের স্ক্র্যাপগুলো উত্তপ্ত গ্যাসে পরিষ্কার হয়ে তারপর থেকে পরিস্থিতিতে যেহেতু আমাদের প্ল্যান্টটা আজকে মেইনটেনেন্স আছে, আমরা এখান থেকে স্ক্র্যাপ গুলোকে রিসিভ করে, অর্থাৎ আমরা হাতের বাম দিকে যে ওয়ালটা দেখতে পাচ্ছি তার ওয়ালের পিছনেই হচ্ছিল সেই অটো। আচ্ছা, আমরা আমাদের সেই কোয়ান্টাম আর্ট ফার্নেসের সামনে আছি। আসলে ফার্নেসটা কি, ফার্নেসটা আমরা অলরেডি ব্রিফিং এ করেছেন। এটা একটা কড়াইয়ের মতো, হ্যাঁ, যেটাতে আমরা স্টার্ট বন্ধ আছে, আমরা এটা সুবিধা দিব। আমরা একবারে কন্ট্রোল রুমে গিয়ে পুরো জিনিসটা আমরা একটু দেখে আসবো। তো এখানে আমাদের সেই হলো ফার্নেস অ্যাডভান্স ব্ল্যাক প্রিন্টারিং, অর্থাৎ ব্ল্যাক মুক্ত স্টিল বের করে আনার এই টেকনোলজি শুধু জিপিএস ইস্পাতে সিঙ্গেল লাইন হবো, দয়া করে সিঙ্গেল লাইন হবো, দয়া করে সব সিঙ্গেল লাইন হবো। এটা হচ্ছে ফ্যাক্টরি। এখান থেকে মূলত কাঁচামালগুলো গলিত করা হয়, অক্সিজেন থেকে শুরু করে এটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরে। ফানেলের কাছে যাচ্ছি আমরা। এগুলো কিন্তু দেখা কিন্তু সবচেয়ে রেয়ার বিষয়, অনেকে আপনারা দেখতে পারবেন না। এটা হচ্ছে কন্ট্রোল প্ল্যান, হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রোল প্ল্যান। এটাই কন্ট্রোল। আমরা এদিকেও চলে আসতে পারি, সমস্যা নেই। এই আপনাদের HMI তে ওয়ার্ড না, ওটা কোন পেজ? EF পেজ কোথায়? সুযোগ আছে, সেটা এই কন্ট্রোল রুম HMI এর মাধ্যমে আমরা সম্পাদন করে থাকি, অ্যাকশন নিয়ে থাকি। ছোটখাটো একটা আইডিয়া পাওয়া যাবে আমাদের প্রসেসিংটা হয়। অলরেডি আপনারা ভিডিওতে দেখেছেন, তারপর আমরা এখানে দেখি। যেমন ওই পাশের যে স্ক্রিনটা আছে, আমরা প্রথমে একটু দেখি আমাদের সিসি ক্যামেরায় এই সেইটা তো কালেকশন করা হয় এবং এর উপর থেকে পরিচ্ছন্ন স্ক্র্যাপটা ফার্নেসের মধ্যে আমরা ল্যাবে ঢুকতেছি। এটা হচ্ছে সেই ল্যাব। সুতরাং 25 সেকেন্ডে 25টা এলিমেন্টের পার্সেন্টেজ এখানে চলে আসবে। আমরা যেটা বলতে চাই সেটা হলো 25টা এলিমেন্ট আছে, আমি কোন এগুলো হচ্ছে ব্লেড। সামনে হেঁটে যাই, ডক্টর ভাই সামনে নিয়ে যান, সামনের সেফ ডিসটেন্সে। এখানে থামবে সবাই, এখানে থামবে। এখন সবাই TNT রড বানায়, কিন্তু TNT রডের মধ্যে পারফেক্ট এবং ইমপারফেক্ট, এটা আপনি ল্যাবটা রিভিউ যাচ্ছে এখন। আমাদের এখানে কিন্তু এটা একটা সফট করা কুলিং কর্নার নাকি? হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের কিন্তু মানে লেমন জুসের ব্যবহার। আমরা ল্যাবে চলে আসি। ল্যাবে যাদের আপনাদের যত অপশন আছে, ল্যাব রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড, কোয়ালিটি রিলেটেড, ইনশাআল্লাহ এর থেকে কমপ্লিট হয়ে যেতে পারে। আগে তো নিতে পারে না। ঠিক আছে।
তো আজকে ফ্যাক্টরি ভিজিট আমাদের। এখন চলে যাব দুপুরের লাঞ্চ করতে আমরা। সো ডিনারে আসলাম। এটা হচ্ছে লবস্টার, কাবাব, ভেজিটেবল, বিফ সিজলিং, রাইস, চিকেন, কক। এর সঙ্গে আরো যুক্ত হইল রূপচাঁদা ফ্রাই এবং কোরাল ফ্রাই। খাবারটা খুবই ভালো ছিল। কাঁচা দিয়েছিল, খুবই টেস্টি ছিল। ওনারা গিফট প্রোভাইড প্রত্যেকে